আজকের ব্লগটা কিন্তু একটা স্পেশাল ব্লগ। আসলে এটা হচ্ছে গতকালকের ব্লগ। তো গতকালকে সব কিছুই আসলে আমি বিকেলেতে করেছি আয়োজন এই জন্য দিনে তেমন কোনো ভিডিও টিডিও আসলে করতে পারিনি। তো যাই হোক, হাজব্যান্ডের বার্থডে বলে কথা, তাহলে তো কিছু না কিছু করতেই হবে পরিবারে। তো যেহেতু আমরা নিজেরাই ছিলাম, আমাদের শ্বশুর শাশুড়িটা বাইরে থাকে, সেক্ষেত্রে আমরা নিজেরাই ছিলাম। যেহেতু নিজেরাই ছোটোখাটো করে বার্থডেটা পালন করি, তো এই তো ছোট্ট একটা আয়োজন করেছিলাম যে হাজব্যান্ডের পছন্দের রান্না করি। তো একটু হাজব্যান্ডকে দিয়েই কিন্তু বাজার করিয়েছি। আমি তো পিচ্চিকে নিয়ে বাজারে যেতে পারছিলাম না, তো ওকে দিয়েই মুরগি টুরগি নিয়ে আসলাম, পোলাও চাল নিয়ে আসলাম। তো এখন বললাম ঠিক আছে, তাহলে তুমি রেস্ট করো, আমি রান্না করি। প্রতিদিনই রান্না করি, তারপর আজকে তোমার জন্য স্পেশাল করে রান্না করি, ভালো করে রান্না করার চেষ্টা করি। তো আসলে গতকালকে ভাগ্যটাও একটু ভালো ছিল যে অন্য দিন কিন্তু একদম গ্যাস থাকে না, কষ্ট হয়। তো কালকে কিন্তু একদম সারাদিনই টিপ 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 গ্যাস ছিল, খুব ভালো সার্ভিস দিয়েছে। আসলে মনে হয় গ্যাসের লাইনের লোকেরা বুঝতে পেরেছে যে আমার বাসায় একটু রান্নাবান্না করতে হবে ভালো মন্দ, নাহলে হাজব্যান্ডের মন খারাপ হবে, সেই হিসেবে মনে হয় গ্যাসটা ছিল। তো যাই হোক, এদিকে পোলাও চাল রান্না করব, মানে পোলাও রান্না করব আর হচ্ছে রোস্ট রান্না করব। তো আমি পোলাও চালটাকে একদম ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো আবার খেয়ে দেখছিলাম যে একদম মচমচা হয়ে গেছে কিনা। আর এইদিকে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করছি, অনেকেই গরম পানি দিয়ে রান্না করি, হ্যাঁ, কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েও পোলাও রান্না করে আপনাদেরকে আজকে দেখাবো যে কতটা ঝরঝরে হয়। আসলে পানি মানে গরম পানি আমরা 1 কাপ বা 2 কাপ পানি কম দিই, কিন্তু এখানে আমি যতটুকু চাল নিয়েছিলাম ততটুকুই পানি নিয়েছি। 1 কাপ কম নিয়েছি, যেহেতু 1 কাপ দুধ দেবো তার জন্য। এই তো এখন 1 কাপ দুধও দিয়ে নিচ্ছি। তো যখন পানিটা শুকিয়ে গিয়েছিল তখন আমি দুধটা ব্যবহার করছি। আর দুধটা দিলে পোলাওটার থেকে এত সুন্দর একটা স্মেল আসে। যেহেতু আমার বাসায় ঘি ছিল না, তার জন্য আমি ভাবলাম যে দুধটা দিলে একটু ভালো স্মেল আসবে আর খেতেও একটু সুস্বাদু মনে হবে। আর এই দেখুন, ঠান্ডা চালের পোলাও ভাত কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে। তো যারা গরম পানি দিয়েও পারফেক্ট পোলাও রান্না করতে পারেন না, তারা চাইলে কিন্তু ঠান্ডা পানি দিয়েও পারফেক্ট পোলাও রান্না করতে হবে। তো ওইদিকেই তো পোলাও রান্না হয়ে গেল। তো এখন মাংসগুলোকেও রেডি করে নিচ্ছিলাম, ধুয়ে সুন্দর করে কেটে টেটে। তো যেহেতু পোলাও বসিয়ে দিয়ে আমি মাংস টাংস কাটছিলাম, তার জন্য হচ্ছে বা মানে আমি আর মাংসের অন্য কোনো ভিডিও টিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি আর কি, ক্লিপস নিয়েছি। তো এই তো এখন একদম সুন্দর করে মানে মুরগির মাংসের থেকে ময়লাগুলো রক্তগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, 2-3 বার ধুয়ে নিচ্ছিলাম। তো এখানে কিন্তু আমি মাংসগুলোকে অনেকবারই ধুয়েছি। তো এখন হচ্ছে ওটাকে হাজব্যান্ড ম্যারিনেট করে দিয়েছিল। ওর ম্যারিনেট করাটা খুব ভালো লাগে আসলে, ও কী দিয়ে ম্যারিনেট করে, তো খুব সুন্দর করে ম্যারিনেট করিয়ে রেখে দিয়েছিল। আর এদিকে এখন আমি সুন্দর করে একদম গরম তেলে ভেজে নিচ্ছি ফুটা ফুটা করে। তো তেলটা এত পরিমাণে গরম হয়েছিল যে একদম মানে ফুটন্ত তেলে দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছিলো মাংসগুলো ভেজেই মানে ভাজা হয়ে গেছে। তো সবগুলো তো আর এক ক্যামেরায় দেখিয়ে ভাজতে পারবো না, তার জন্য বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিলাম। আর এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। আর রোস্ট আসলে আমরা কম বেশি এখন সবাই ঘরে রান্না করতে পারি। আর আমি আদা রসুনটা একটু কমই দিয়েছি, যেহেতু রোস্টের মশলাটা ব্যবহার করব। তো এই তো রোস্টের মশলাটা আমি পানি দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো এখন একটু টক দই দিয়ে দিচ্ছি। তো আজকে বাদাম বাটা ছিল না, তার জন্য বাদাম বাটা দিতে পারিনি। তার জন্য ভাবলাম একটু সস দিই আর সয়া সস দিই। তো সেগুলো দিয়ে তারপর সুন্দর করে একদম মানে সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে একটু হালকা কষাবো। তো কড়াইটাতে আসলে মনে হচ্ছিল রান্না করার সময় যে ছোট হয়ে গেছে, তো বড় কড়াইটা বের করলে ভালো হতো। তো যাই হোক, বোকামি করে ফেলেছি, কিন্তু কিছু করার নেই। এখানেই আমি আস্তে আস্তে সুন্দর করে একদম নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো প্রথমে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম আরেকবার। তারপরে মাংসগুলো হালকা সিদ্ধ হওয়ার পরে ঝোলটা দিয়ে দিলাম, আর সাথে একটু দুধও দিয়ে দিলাম যেন সুন্দর একদম সুস্বাদু লাগে খেতে। তো রোস্ট মোটামুটি মজা হয়েছিল, নিজেই বলছি। তো যাই হোক, এদিকে কিন্তু আমাদের রান্নাবান্না প্রায় শেষ। তো রান্নাবান্না করে খাবার টাবার করে চলে গিয়েছিলাম কেক আনতে। এই তো কেক টেক নিয়ে এসে এখন রাত্রে কেক কাটছিলাম। তো একদম রাত প্রায় 10টার পরে আমরা কেক কেটেছি। তো এই তো এভাবে করেই হাজব্যান্ডের জন্মদিনটা সুন্দর করে পালন করে ফেললাম। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটা। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।